ইউটিউবে অনেকেই কাজ করতে আসে, কিন্তু ধৈর্য না থাকার কারণে কেউ সফল হতে পারে না। আরোহী, তোমার কি দুষ্টুমি সবসময় করতে হবে? দেখতে পাচ্ছ না আমি এখন কাজ করছি? ইউটিউবে কাজ করতে হলে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে। এই আরোহী, তোমার বিড়াল নিয়ে যাও তো, কাজের সময় অনেক ডিস্টার্ব করছে। শান্তিতে একটু ভিডিও বানাবো সে উপায়টাও নাই। একদিকে বউ ডিস্টার্ব করে, আরেকদিকে বউয়ের বিড়াল। এদের জ্বালায় আর হবে না। ওই, সব সময় কিন্তু দুষ্টুমি করি না। স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলেন, এরকম সুন্দর সুন্দর মজার ভিডিও কি করে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন। তো আজকের এই ভিডিওতে আমি A to Z সব কিছু দেখিয়ে দেব। তো যদি আপনি এগুলো শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এজন্যই বলছি আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে আপনি এরকম মজার সব ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করলে কিন্তু আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে। তো এই জন্যই বলছি আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন। তো প্রথমত আমাদের এই ভিডিও তৈরি করার জন্য আপনার একটা নিজস্ব ফটো লাগবে, আপনার ফেসের ফটো লাগবে যাতে ক্লিয়ারলি দেখা যায়। তো আমি আমার ফটো দিয়ে আমি বানিয়ে দেখাবো কি করে এই ভিডিও তৈরি করতে হয়। আমাদের প্রথমে দুইটা অ্যাপস লাগবে, একটা হচ্ছে জেমিনি অ্যাপস আর একটা হচ্ছে ফ্লো এআই অ্যাপস। তো আমাদের এখানে দুইটা অ্যাপস লাগবে এবং আমাদের নিজস্ব একটা ফটো লাগবে, এবং পাশাপাশি আমাদের দুইটা প্রম্পট লাগবে, একটা হচ্ছে ইমেজ প্রম্পট, একটা হচ্ছে ভিডিও প্রম্পট। তো সম্পূর্ণ জিনিস দেখিয়ে দেবো। এই জন্যই বলছি আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, মন দিয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি করে আমি এরকম ভিডিও তৈরি করেছি। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের ফোনের নোটপ্যাডে। তো নোটপ্যাডে যাওয়ার পরে এখান থেকে আমি ইমেজ প্রম্পটটা কপি করব। ইমেজ প্রম্পটটা কপি করার পরে আমরা যাব হচ্ছে জেমিনি অ্যাপের মধ্যে। জেমিনি অ্যাপে চলে আসলাম। এখানে আসার পরে সিম্পলি আমরা এইখানে প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। তো প্রম্পটটা এখানে পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে প্লাসে ক্লিক করে দেব। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ফটোজে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিজস্ব ফটো আপলোড দেব। তো এখানে আমরা দিচ্ছি আমাদের নিজস্ব ফটো আপলোড। সো এখান থেকে আমরা আমাদের নিজস্ব ফটোটা নিয়ে নিচ্ছি। আপনি এমন একটা ফটো নেবেন যেটা আপনার সুন্দরভাবে ফেসটা দেখা যায়। তো আমি এখান থেকে আমার এই ফটো নিয়ে নিচ্ছি, আমি এই ফটো দিয়ে এখানে আপলোড দিচ্ছি। তো এখানে কিন্তু ফটো আপলোড হয়ে গেল। এরপর দেখেন আমি ইমেজে কি লিখে দিয়েছি, দেখেন এখানে লিখে দিয়েছি হচ্ছে উপরের এই ফটো দিয়ে একটি সুন্দর ফটো বানিয়ে দাও, যেখানে এই ছেলেটি একটি স্টুডিওর মধ্যে গেমিং চেয়ারে বসে থাকবে এবং সামনের দিকে হয়ে পাশেই একটি মেয়ে দাঁড়িয়ে থাকবে 16:9, মানে লং সাইজে ফরম্যাট হবে। তো আমরা এখন সিম্পলি এই ফটো আপলোড দিলাম, এখন প্রম্পট দিলাম, ইমেজ প্রম্পট দিলাম। এখন এই দুইটা জিনিস দিয়ে আমাদের একটা নতুন ফটো বানিয়ে দেবে। এখন আমরা এই অ্যারোতে ক্লিক করে দেব, তাহলে দেখবেন আমাদের কিন্তু একটা নতুন ফটো দিয়ে দেবে। তো সেই ফটো দিয়ে আমরা আবার ভিডিও বানাবো, ভিডিও প্রম্পট দিয়ে। তো এই জন্যই বলছি ভিডিওটা মন দিয়ে দেখেন। তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে এই যে একটা ফটো চলে আসলো, একটা ফটো কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন এই যে ফটো তৈরি হয়ে গেল, এখন সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এই ফটো মোবাইলে সেভ হয়ে গেল। এখন আমরা এই ফটো দিয়ে একটা ভিডিও বানাবো, তার জন্য যাবো হচ্ছে ফ্লো এআই অ্যাপের মধ্যে। এখানে এসে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। করার পরে এখানে আপনি এই নিউ অপশনে ক্লিক করে দেবেন। নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে সেই নতুন ফটোটা এখানে আপলোড দিবেন, যেটা আমরা তৈরি করলাম জেমিনি অ্যাপ দিয়ে। এখানে এই যে প্লাসে ক্লিক করে দেবো, প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইমেজে ক্লিক করে দেবো। ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সেই নতুন এখানে ফটো নিয়ে নেব, নেওয়ার পরে এখানে আপলোড দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমাদের নতুন ফটো আপলোড হয়ে গেল। এরপর আমরা যাব হচ্ছে আমাদের ফোনের নোটপ্যাডে। তো সেখান থেকে আমরা ভিডিও প্রম্পটটা নিয়ে আসবো। এরপর এখানে পেস্ট করে দিয়ে প্রজেক্ট সেট করে আমরা একটা ভিডিও তৈরি করে ফেলবো। তো দেখেন আমাদের কিন্তু এখানে ফটো আপলোডিং হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে ফটো আপলোড হয়ে গেল। এখন আমরা যাচ্ছি আমাদের ফোনের নোটপ্যাডে। তো নোটপ্যাড থেকে আমরা এখান থেকে আমাদের ভিডিও প্রম্পটটা কপি করে নিচ্ছি। এখান থেকে ভিডিও প্রম্পটটা সম্পূর্ণ কপি করব। এরপর আমি পরে শুনিয়ে দেব যেখানে আমি কি লিখে দিয়েছি। দেখেন এখানে আমি পেস্ট করলাম প্রম্পটটা, পরে শোনাচ্ছি কি লিখেছি। এখানে দেখেন লিখেছি উপরের এই ফটো দিয়ে একটি রিয়েলিস্টিক ভিডিও বানিয়ে দাও, যেখানে লাল জামা পরা ছেলেটি ভিডিও বানাচ্ছে এবং বাংলায় কথা বলছে, মানে আমার কথা বলছি, আমার জামাটা হচ্ছে লাল ছিল ওখানে, তো এটা বলছি। এরপর কি কথা বলবে তার আগে একটু সমান চিহ্ন দেবো, মানে আমি এখানে কি কথা বলছি দেখিয়ে দেব। এরপর এখানে কি কথা বলবে তার আগে একটা সমান চিহ্ন দেবেন, তাহলে কথাগুলো বাংলায় বলবে। এখানে দেখেন লেখা আছে ইউটিউবে অনেকেই কাজ করতে আসে, কিন্তু ধৈর্য না থাকার কারণে কেউ সফল হতে পারে না। এমন সময় মেয়েটি ছেলেটার পেছন থেকে কানে সুরসুরি দিবে, তখন ছেলেটি বলবে, এরপর আবার সমান চিহ্ন দিবেন, যে এখানে বলবে কি
যে এখানে নাম দিয়েছে হচ্ছে আরোহী। আরোহী, তোমার কি দুষ্টুমি করা সবসময় করতে হবে? দেখতে পারছো না আমি এখানে কাজ করছি। এরপর মেয়েটি মুচকি হাসবে 16:09, মানে লং ভিডিও হবে 16:09। এরপর এখানে সব কথা বাংলায় বলবে। তো আপনি এরকমভাবে একটা প্রম্পট লিখেও দিতে পারেন, বানিয়ে দিলেও হবে। তো এখানে দেখেন আমরা এখন কী করবো, সিম্পলি এখানে এই ইমেজে ক্লিক করে দেবো। তো এই ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেবো হচ্ছে 16:09, এখানে দেবো হচ্ছে ভিডিও, এরপর দেবো 16:09, এখানে দেবো হচ্ছে আমাদের এই যে লাইট দেওয়া আছে, লাইটে ক্লিক করে দেওয়ার পর দেবো হচ্ছে কি অমনি ফ্ল্যাশ। অমনি ফ্ল্যাশ দিলে কিন্তু ভিডিও ভালো হবে। এরপর আমরা এখানে দেবো হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড দেওয়ার পর আমাদের সব কাজ হয়ে গেল, ফটো আপলোডিং হয়ে গেল, প্রম্পট দেওয়া হয়ে গেল এবং প্রজেক্ট সেট হয়ে গেল। এখন সিম্পলি আমরা এই অ্যারোতে ক্লিক করে দেবো। তো এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু আমাদের প্রম্পট এবং এই ফটো অনুসারে একটা নতুন ভিডিও তৈরি হয়ে যাবে। আমি বাংলায় যা যা লিখে দিয়েছি সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই বাংলায় বলবে। তো অনেকেই বলে যে ভাই ভিডিও তৈরি হয় কিন্তু বাংলায় কথা বলে না। কেন কথা বলে না? কারণ হচ্ছে আপনি প্রম্পটের মধ্যে লিখে দেন না, যে নিচে লিখে দেবেন সব কথা বাংলায় বলবে, তাহলে কিন্তু অবশ্যই বাংলায় বলবে। এরপর আপনি সুন্দর করে যে যে কথাগুলো বলবে তার আগে অবশ্যই সমানচিহ্ন দিবেন। সমানচিহ্ন দিলে কিন্তু কথাগুলো ভাগ হয়ে যাবে এবং বাংলায় বলবে। তো অবশ্যই এই জিনিসগুলো ভেবে দেখে কাজ করবে, তাহলে অবশ্যই বাংলায় কথা বলবে, ভিডিও সঠিকভাবে তৈরি হবে। তো এখন আমরা এই ভিডিওটা তৈরি হলে প্লে করে দেখব যে আসলে কী কথা বলে, আমি যা যা লিখে দিচ্ছি সেগুলো বলে কি না। এখানে কিন্তু অবশ্যই 30 থেকে 40 সেকেন্ড সময় লাগতে পারে তৈরি হওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমরা প্লে করে দেখব ভিডিওতে কি কথা বলে, কি করা হচ্ছে, আমরা দেখে আসি। সো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ইউটিউবে অনেকেই কাজ করতে আসে, কিন্তু ধৈর্য না থাকার কারণে কেউ সফল হতে পারে না। আরোহী, তোমার কি দুষ্টুমি সবসময় করতে হবে? দেখতে পাচ্ছ না আমি এখন কাজ করছি। সো ভিউয়ার্স, দেখতে পেলেন কত সুন্দর করে এখানে একটা ভিডিও তৈরি করে দিল। আমি যা যা বলেছি সেগুলোই কিন্তু বাংলায় বলেছে এবং সেই কাজগুলো কিন্তু করেছে। তো আপনি এরকম ভিডিও 2 থেকে 3টা বানিয়ে সেইগুলো এক জায়গায় করে ইনশট, ক্যাপকাট অ্যাপ দিয়ে এগুলো আপনি এডিটিং করার পরে কিন্তু ফেসবুকে আপলোড করলে আপনার কিন্তু বন্ধুরা অবাক হয়ে যাবে কি করে আপনি এরকম ভিডিও তৈরি করলেন। তো অবশ্যই বুঝে গেলাম কীভাবে আমরা এই সকল ভিডিও তৈরি করতে পারবো। এবং এখন আমরা এই ভিডিওগুলো ডাউনলোড করব। এই জন্য দেখেন উপরে কিন্তু এখানে রয়েছে 3 ডট লাইন, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে লেখা আছে কি ডাউনলোড, এই যে 3 নম্বরে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেওয়া হচ্ছে 720 পিক্সেল। এরপর এখানে ক্লিক করবো, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের মোবাইলে ভিডিও সেভ হয়ে গেল। তো এরকম ভিডিও আপনি তৈরি করতে পারেন প্রতিদিন 3 থেকে 4টা ভিডিও একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। অনেকে কিন্তু বলে ভাই ভিডিও তৈরি হয় কিন্তু 3 থেকে 4টা ভিডিও। হ্যাঁ, একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি সর্বোচ্চ 4টা ভিডিও তৈরি করতে পারবেন। এটা হচ্ছে প্রতিদিন, আজকে 4টা, কালকে 4টা, ভাবে আপনি প্রতিদিন কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই বুঝে গেলাম কীভাবে আমরা এই কাজগুলো করব। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, একটু হলেও হেল্প হয়, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টাইমে এরকম কোনো হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।